আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার তামান্না, তুমি এই গরমের সময় জানালা দরজা বন্ধ করে মাথা থেকে পা পর্যন্ত ভূতের মতো ড্রেস পরে কোথায় চলে শুনি? হ্যাঁ, আমি বাংলা শিক্ষার পাশাপাশি দিনী শিক্ষা করতে যাই, তাই সেখানে যাচ্ছি। আচ্ছা সাকিনা, তুমি পায়ে হিল জুতো পরে, কাঁধে ভ্যানিটি ব্যাগ নিয়ে, মুখে মেকআপ করে কোথায় চলে শুনি? হ্যাঁ, ও তোমার হাতে আবার ওটা কি? আল্লাহ ইচ্ছের মতো দেখতে, মোবাইল নাকি? ও ভেরি হ্যান্ডসাম। তামান্না, কাউকে দেখে ঠাট্টা করতে নেই। ডু ইউ নো মি? তুমি কি আমাকে চেনো? আমি এখন সেই ছোট্ট সাকিনা নেই, আমি এখন যাদবপুর কলেজে ইংরেজি অনার্স নিয়ে পড়ছি। আর আমার মতো জীবনটা এনজয় করতে শেখো। দেখো আমাকে কেমন সিনেমার নায়িকাদের মতো দেখতে লাগছে, আর তুমি কোথাকার কি মাদ্রাসায় পড়ো। আর তোমার বা কি দোষ? যত দোষ তো এই মাওলানা মৌলবীদের, তারাই তো আমাদের এনজয় করার সময়টাই বাধা হয়ে দাঁড়াচ্ছে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। সাকিনা, তুমি কিরকম কথা বলছো? তোমার সূক্ষ্ম ঈমান চলে যেতে পারে। তুমি চুপ করো তো, তোমার মতো মাথা থেকে পা পর্যন্ত ঢাকেনি ঠিক, তবু আমার ঈমান ঠিক আছে। সাকিনা, হাদিসের মধ্যে এসেছে আল উলামা ওয়ারাসাতুল আমবিয়া। এর মানে আবার কি? এর মানে হচ্ছে সমস্ত আলেমরা নবীদের ওয়ারিসগণ। আচ্ছা সাকিনা, আমি কি তোমাকে একটা প্রশ্ন করতে পারি? হ্যাঁ অবশ্যই করো, কেন করবে না। তোমার দাদু কি বেঁচে আছে? না, তিনি তো অনেক আগেই মারা গেছেন। তোমার দাদু জানাজা কি তুমি পড়িয়েছিলে নাকি তোমার সিনেমার কোনো নায়ক পড়িয়েছিল? না না, তা কেন, মসজিদের ইমাম সাহেব পড়িয়েছিল। তাহলে এই যে তুমি মাওলানা মৌলবীদের দোষ দিচ্ছিলে, মাওলানা মৌলবীরা ছাড়া আমাদের বিয়ে শাদী জানাজা কিছু হয় নাকি? তাহলে আমাদের অবশ্যই তাদের কথা শোনা উচিত। আচ্ছা সাকিনা, তোমাদের বাড়িতে কি কারোর বিয়ে হয়েছে? হ্যাঁ হয়েছে তো, কিছুদিন আগে আমার বড় আপুর বিয়ে হয়েছে। তা কি হয়েছে? তা তোমার বড় আপুর বিয়ে কি তুমি পড়িয়েছিলে না তোমার কলেজের কোনো প্রিন্সিপাল পড়িয়েছিল? তামান্না, তোমার সঙ্গে কথা বলাটাই আমার ভুল হয়েছে। দেখো সবাই আমার দিকে তাকিয়ে কেমন হাসছে, আর তুমি আমাকে সবার সামনে অপমান করছো। না না, আমি অপমান করব কেন? এই যে তুমি মাওলানা মৌলবীদের দোষ দিচ্ছিলে। আচ্ছা সাকিনা, বলো তো দিনে 5 ওয়াক্ত নামাজ কখন কখন পড়তে হয়? এটা তো আমার জানা নেই, কলেজে তো এসব শেখায় না। তাতে কি আছে, মাথা দিনে 5 ওয়াক্ত নামাজ পড়ে। হ্যাঁ এটা তো আমার হবে। তো বলো তো দেখি। জোহরের নামাজ, ফজরের নামাজ পড়তে হয় দুপুরবেলা, জোহরের নামাজ পড়তে হয় বিকেলবেলা, আসরের নামাজ পড়তে হয় রাত্রেবেলা, মাগরিবের নামাজ পড়তে হয় ভোরবেলা, ফজরের নামাজ পড়তে হয় দুপুরবেলা। সাকিনা, তুমি সব ভুলভাল বলছো। কি আমি সব ভুলভাল বললাম? হ্যাঁ, তুমি সব ভুলভাল বলছো। আচ্ছা সাকিনা, বলো তো নামাজের ফরজ কয়টি ও কি কি? নামাজের ফরজ 4টি। মাথা ঢাকা, হ্যাটু উবুর হওয়া, মুনাজাত করা, সিজদা করা। সাকিনা, তুমি এটা কোথা থেকে শিখেছো? দেখো তোমাকে দেখে সবাই হাসছে। নামাজের ফরজ মোট 13টি, ভিতরে 6টি, বাইরে 7টি। আচ্ছা সাকিনা, বলো তো অজুর ফরজ কয়টি ও কি কি? অজুর ফরজ তো 7টি। শোনো তাহলে, কলে যাওয়া, বতনা নেওয়া, হাত ধোয়া, পা ধোয়া, কুল্লি করা, গালে পানি দেওয়া, নাকে পানি দেওয়া, মাথা ধোয়া, ইত্যাদি ইত্যাদি। সাকিনা, তুমি যে বললে না অজুর ফরজ 7টি, বলতে বলতে তো তুমি 8টি বলে ফেললে। আরে জানি তো আরো অনেক, বলিনি শুধু তোমাদের ভয়ে। বোন সাকিনা, তোমার একটাও উত্তর ঠিক হয়নি। তারপরেও তুমি নামাজ না পড়ে বলছো তোমার ঈমান ঠিক আছে? শুধু স্কুল কলেজে পড়লে হয় না, আর কলেজে পড়ে কয়েকটা ইংলিশ ওয়ার্ড শিখে নিজেকে বড় মনে করলে হয় না। আমাদের সবার শিক্ষক গুরু, বিজ্ঞানীদের বিজ্ঞানী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেরকম বলেছেন সেভাবে চলার চেষ্টা করো, তাহলে দুনিয়াতেও সম্মান পাবে, তাহলে আখিরাতেও সম্মান পাবে। তামান্না, তুমি এত সুন্দর কথা কোথা থেকে শিখেছো? আমি তালুক রানাঘাটা বালিকা মাদ্রাসা মাদিনাতুল উলুম থেকে শিখেছি। আর তুমিও যদি শিখতে চাও তুমিও যেতে পারো। তামান্না, তাহলে কাল থেকে আমি তোমার সঙ্গে মাদ্রাসাতে দিনী শিক্ষা করতে যাব, তুমি কি আমাকে নিয়ে যাবে? হ্যাঁ অবশ্যই নিয়ে যাব। আর এত ভালো নিয়ত করার জন্য আল্লাহ তাআলা তোমাকে কবুল করুক, বলো আমিন। আমিন। আমরা এই পর্যন্ত আমাদের মোকালামা সমাপ্ত করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।